হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটি ছুটির দিন। আসলে সেদিন ছিল আমার অফিসের ছুটি, মানে ডে অফ ছিল। তাই বিকেলে বেরিয়ে পড়লাম সনিককে নিয়ে একটু গেম খেলতে। আমি অ্যাকচুয়ালি ফার্স্ট টাইমের জন্য গেম খেলতে গেছি গেম পার্লারে। ফার্স্ট টাইম যেহেতু গেমিং পার্লারে গেছিলাম, তাই এত কিছু দেখে একসাথে আমি তো কনফিউজ হয়ে গেছিলাম যে কী খেলবো আর কী খেলবো না। তো আমরা প্রথমে 1500 টাকার একটি রিচার্জ করেছিলাম, আর তাতে আমরা অনেক কিছু খেলেছিলাম। এই গেমটা দেখে তো আমার এত ইজি লাগছিল যে আমি ভেবেই নিয়েছিলাম যে আমার বুঝি প্রত্যেকটা চলে যাবে, কিন্তু একটাও যায়নি। যাই হোক, বাস্কেটবল কিন্তু খুব ভালো খেলেছিলাম, ওখানে আমরা ভালো পয়েন্টস গেইন করেছিলাম। আর বোলিংটা তো না, আমি জাস্ট লেভেল ক্রস করে দিয়েছিলাম। আমি এত ভালো খেলছিলাম, লিটারেলি বলছি, যা মজা লাগছিল আমার এটা খেলে। এখানে আমি কিন্তু ভালো স্কোর করেছিলাম, যেটাতে আমার টিকিটে হেল্প হয়েছিল। তো টিকিটটা কি হয় যে আমরা এখানে যা যা খেলছি তার উপরে মানে ভালো খেলা খারাপ খেলার ভিত্তিতে একটা পয়েন্টস দেয়, আর সেই পয়েন্টসগুলো টিকিটে আমাদের অ্যাড হয়ে যায়। আমাদের যেই কার্ডটা আমরা কিনেছিলাম সবার প্রথমে, তো সেটার মধ্যে অ্যাড হয়ে যাচ্ছে। আর তারপর যার যত টাকা জমেছে, যার যত টিকিট স্কোর জমেছে, সেই অ্যামাউন্টের ভিত্তিতে ওখানে স্টোরে যা যা অ্যাভেলেবেল থাকে সেসব আমরা কিনতে পারি। আমরা কিন্তু বেশ ভালোই স্কোরিং করছিলাম, আর তার জন্য আমরা আবার রিচার্জ করেছিলাম। মোটামুটি আমরা 4000 টাকা টোটাল রিচার্জ করেছিলাম সেদিন। আর এই স্কিমটা না সত্যি আমার খুব ভালো লেগেছিল। আর এই গেমটা খেলে সনিক জিতেছিল 1000 টিকিট। জাস্ট ইমাজিন করো, মানে 1000 টিকিট, সব থেকে হাইয়েস্ট স্কোর এটা। আর এটা না আমাদের অ্যাকচুয়ালি অজান্তে হয়ে গেছিলো। আমরা প্রথমে বুঝতে পারছিলাম না যে গেমটা কী করে খেলতে হয়, তো লাকিলি সেটা হয়ে গেছে। আমি যখন ব্যাপারে ট্রাই করেছিলাম তখন আমি 50, 150, 350 এরকম পেয়েছিলাম, কিন্তু ও ফার্স্ট টাইমেই মানে 1001 টিকিট পেয়ে গেছিলো। তো এটা একটা আমাদের টোটাল স্কোরে না অ্যাড, মানে একটা ভারী ভরকম অ্যামাউন্টটা ছিল। তারপরে এটা ছিল লাকি ড্র টাইপের। তো আমার লাক তো জানোই তোমরা কতটা ভালো, আমি পেয়েছিলাম 80 আর সনিক পেয়েছিল 40, আমার থেকেও কিন্তু কম পেয়েছিল। আমরা না এভাবে এক এক করে অনেকগুলো, প্রায় সবগুলো গেমই আমরা ট্রাই করেছিলাম, আর কিছু কিছু গেম তো আমরা রিপিট করে করে খেলেছিলাম। যাই হোক, তারপরে আমরা নেক্সট গেমে চলে গেলাম। এখানে কি হয়, ওয়াটার বেরোয় আর স্ক্রিনে যা থাকে সেগুলোর মধ্যে মানে ফায়ার থাকবে, সেগুলোকে জাস্ট নিভাতে হয়। এখানেও কিন্তু আমরা খুব ভালো স্কোর করেছিলাম। আর তারপরে বসে পড়লাম আমার ফেভারিট গেম, শুটিং। আমি এত ভালোবাসি, মেলাতে গেলে আমি এভরি টাইম আমি শুটিং মানে বেলুন শুটিং করবই। আর এখানে ছিল স্ক্রিনে একটি সিরিয়াল ওয়েতে নাম্বার শো হবে, আর সেরকমভাবেই শুটিং করতে হবে। তো ভালো লাগছিল, বেশ মজা লাগছিল। সনিকও ভালো খেলেছিল, আমিও কিন্তু ভালোই খেলেছিলাম। টাইমের মধ্যে আমরা মানে গেমটাকে কমপ্লিট করেছিলাম, সাকসেসফুলি উইন হয়েছিলাম। তারপর আমাদের কালেক্ট করা হয়ে গেছিলো ততক্ষণে 4496টা টিকিট। তো সেই টিকিটে আমরা ভাবলাম যে বাহ, এত টাকা জমে গেছে, আমরা তো অনেক কিছু পাবো কিনতে। বাট ওখানে যে প্রাইজেসগুলো ছিল না, অস্বাভাবিক বেশি দাম ছিল। মানে ফরেরো রসারের যে চকলেটের প্যাকেটটা দেখলে যেটার দাম 170 টাকা, সেখানে দাম ছিল 1150। ভাবতে পারছো? তা আমার সেটা দেখেই ভেবে নিলাম যে বাস, বেশি কিছু তো নিতে পারবো না। কিন্তু আমার ওই মনটা তো মানছে না। আমার যেটা ভালো লাগে যে আমি অনেক ভ্যারাইটিস পাবো, লাগলে জিনিসগুলোর কম দাম হোক, বাট আমার ভ্যারাইটিস মানে আমার বেশি সংখ্যা জিনিস পছন্দ। তাই সেইভাবে মাথা লাগিয়ে অনেক কিছু কিন্তু নিয়েছিলাম। সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম খেতে, ফুড কোর্টে ক্যাফেটার্সে গেছিলাম আমরা খেতে। আমি নিয়েছিলাম চকো চিপস শেক, আর সনিক নিয়েছিল লেমনেড। তো বাস এটা খেয়ে দিয়ে আমরা বাড়ি ফিরলাম। তো আজকের জন্য ছিল এতটুকুই। আবার দেখা হচ্ছে পরের ব্লগে। বাই বাই।